বক্তব্য রাখছেন জনাব মাওলানা আব্দুল হালিম ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা কর্তৃক আয়োজিত এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঠাকুরগাঁও জেলার আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, এই দেশের 18 কোটি মানুষের প্রিয় নেতা, বাংলাদেশের বর্তমান মানুষের কাছে জনপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বারবার নির্যাতিত জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান। উপস্থিত রয়েছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের যেসব ভাই এবং বন্ধুগণ উপস্থিত রয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে উন্মুক্ত পরিবেশে এই বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করতে পেরে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই মাঠে জানাজায় এসেছিলাম ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মায়ের জানাজায়। সেদিন ভেবেছিলাম যে জানাজা থেকেও আমাদেরকে গ্রেফতার করে কিনা। আমি দিনাজপুর সফরে এসেছিলাম, শোনার পর আমির জামাত বলছেন আপনি জানাজায় যাবেন। আলহামদুলিল্লাহ সেদিন জানাজায় এসেছি এই মাঠে, কিন্তু গ্রেফতারটা আর হয়নি, হলে আজকে আবার বক্তৃতা আরো বেশি দিতে পারতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাঠে উন্মুক্তভাবে আমরা বিশাল এই কর্মী সম্মেলনে যে আসতে পেরেছি, সবাই মিলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, ঠাকুরগাঁওবাসীকে অভিনন্দন জানাই মৌলিক দুটা কারণে। প্রথম হচ্ছে এই দেশের মানুষের প্রিয় ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যখন প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়েছিল, সেদিন 61 জন মানুষ মারা গিয়েছে। তার মধ্যে নিরঞ্জন বাবু সহ 5 জন ঠাকুরগাঁয়ে নিহত এবং শাহাদাত বরণ করেছে। আমরা তাদেরকে আজকে স্মরণ করছি। 6 জন, নিরঞ্জন বাবু একজন ছিলেন। সেদিন এই ঠাকুরগাঁয়ে 6 জন সহ একই দিনে বাংলাদেশে 61 জন লোক জীবন দিয়েছে, যা আল্লামার সাঈদীর সেই বায়বীয় তথ্যে যে রায় দেওয়া হয়েছে রায় মানি না। আজকে আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনারা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছেন। আরেকটি বিষয় হয়েছে, বিগত এই 24 সালের যে আন্দোলন গেল, এই আন্দোলনের ঠাকুরগাঁওর ছাত্র ছাত্রীরা অভূতপূর্ব কর্মসূচি পালন করেছে। ছাত্রীরা কর্মসূচি পালন করেছে আমরা দেখেছি, এই জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে বিশেষভাবে বলতে চাই, বিগত আন্দোলন এবং সংগ্রামে আওয়ামী লীগ এর বিরুদ্ধে প্রতিবাদে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যিনি নক্ষত্রের ভূমিকা পালন করেছেন,
এই ঠাকুরগাঁর কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই দেলওয়ার হোসেন সাইদি। পাঁচ মিনিট তো লাগবে না, 5 মিনিট তো লাগবে। এই কোনো এগুলোকে তো আনা যায় না। নামাজ আমরা এখনো পড়ে দিলে অসুবিধা হবে, নামাজ এখনো পড়ে দিলে অসুবিধা হবে। সভাপতিরে বলেন, সভাপতিরে বলেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজান হয়েছে, সালাতুল আসর আমরা এই মাঠে আদায় করব ইনশাআল্লাহ। এই মাঠে সালাতুল আসর হবে। আমি আপনাদের সামনে বলতে চাই, গত 15 বছরে 17 বছরে যে জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরও জামাত ইসলামের এই আন্দোলন এবং সংগঠনকে আপনারা নিয়ে গিয়েছেন। আগামীতে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা আবার বলিষ্ঠভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ গঠনে আমরা যে সোচ্চার আছি, আজকের এই কর্মী সম্মেলন সেটা প্রমাণ করে। আমরা আজকে একটি কথা বলে যেতে চাই, আমরা যারা আন্দোলন করেছি, যাদের আন্দোলনের কারণে স্বৈরাচার বিদায় হয়েছে, আমাদের কিছু বাড়তি প্রতি বন্ধু রাজনৈতিক নেতারা এমনভাবে কথা বলছেন যে ঐক্য বিনষ্ট হয়ে যায়। গতকাল বন্ধুর প্রতিম রাজনৈতিক দলের একজন নেতা বলেছেন জামাত ইসলামের লোকেরা নাকি ব্যাংক দখল করেছে। আপনারা সবাই সাক্ষী দেন, ইসলামী ব্যাংক কারা প্রতিষ্ঠিত করেছিল? জামাত ইসলামের নেতা মীর কাসেম আলী এই জামাত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছে, ব্যাংক দখল করা হয় নাই। স্বৈরাচার বিদায় হওয়ার পরে এস আলম পালিয়ে গিয়েছে, ব্যাংক আমরা পুনরুদ্ধার করেছি। এই জন্য কথাবার্তা বলে সম্মান নষ্ট করার জন্য কাজ করাটা এটা অতীত বন্ধুত্বের পরিচয় বহন করে না। তারা বলেছেন ৭১-এর প্রসঙ্গ তুলে কথা বলেছেন। এখানে আমরা যারা আছি, বিগত ৫৩ বছরে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে রাজনীতি করেছে। বিগত সংসদ নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করেছি। জামাত ইসলামের আমির সেক্রেটারি জেনারেল এই স্বাধীন বাংলাদেশে মন্ত্রিত্ব করেছেন। এই সমস্ত কথা বলছে যারা, তারা হচ্ছে আধিপত্যবাদের দালাল, ভারতের দালাল। ভারতের দালালরা যেভাবে কথা বলতো, আজকে কিছু কিছু রাজনৈতিক দলের নেতা সেভাবে ভাষায় কথা বলছে। আমরা আজকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এই ঐক্যবদ্ধর মধ্য দিয়ে আমরা ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াবো। এই জন্য যারা যারা আমরা আন্দোলন করেছি, আমাদের মধ্যে কোনো কথার ঘাটতি থাকলে পারস্পরিক আলোচনা করব, কিন্তু রাজনৈতিকভাবে বক্তব্য দিয়ে বিভেদ এবং হিংসার রাজনীতি ছড়িয়ে দেবেন না। আসুন প্রিয় ভাইরা, ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আমরা এগিয়ে যাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত কর্মী ভাইরা, আমরা এখন থেকে 4টা
15 পর্যন্ত আমরা বিরতি দিলাম। এখন থেকে 4টা 15 পর্যন্ত বিরতি। নামাজ এই মাঠে হবে। আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা উজু করে মাঠে ঢুকবেন। যাদের উজু আছে আপনারা লাইন ধারায় লাইন সোজা হয়ে যান। নামাজ আমরা আসরের নামাজ এখানে পড়ব ইনশাআল্লাহ। নামাজের পরে আমাদের আমিরে জামাত স্টেজে চলে আসবেন। নামাজের পরেই আমিরে জামাত চলে আসবেন। আপনারা কাতার বন্দী হয়ে দাঁড়ায় যান। আসরের নামাজ আমরা মাঠেই অবস্থান করব, মাঠেই পড়ব। 4টা 10 পর্যন্ত আপনাদের বিরতি থাকলো। এখানেই নামাজ পড়বেন, কোথাও যাবেন না। নামাজের জন্য কাতারবন্দি হয়ে দাঁড়ায় যান। আপনারা কেবলামুখী হয়ে দাঁড়ান, কেবলামুখী হয়ে দাঁড়ান নামাজের জন্য। এই চেয়ারগুলো একটু সরা দেন। এই নামাজ এখানে চেয়ারগুলো একটু সরা দেন, চেয়ারগুলো একটু সরা দেন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি, 4টা 10 উনি ইনশাল্লাহ আমাদের স্টেজে এসে হাজির হবেন। মোকাব্বেল হয়ে যাবেন। নাহলে আগায় দেবো, নাহলে দরকার হলে আগায় দিয়ে দেবো চেয়ারগুলো, অসুবিধা নেই। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, আপনারা একটু সামনে আগায় গিয়ে যদি কাতারবন্দি হন তাহলে সুবিধা হবে। ওই মিডিলে ফাঁকা থাকলে পরে আমার ইমাম সাহেবের মাঝখানে ফাঁকা, আবার শেষের দিকে আবার কাতার, এটা মানানসই হবে না। আপনারা মেম্বার থেকে শুরু করে জায়গা পূরণ করে আপনারা লাইনে দাঁড়িয়ে যাবেন। ডিভাইসটা উপরে দিছি, দরকার উপরে বাঁধা যাচ্ছি।
নামাজ তো হয়ে গেছে। এই ইসলামী সঙ্গীত দিবেন নাকি? ইসলামী সঙ্গীত দিবেন একটা? নামাজ শেষ হয়নি, নামাজ শেষ হোক। আমাদের সবার আগে ওইটা শেষ হয় নাই? ওটা সহায় হোক, ওটা আমার মূল একটা কথা আমার তাহলে কি সময়টা তাহলে বিশেষ শেষ করতে হবে? আচ্ছা, এখন এটা দ্বিতীয় সারির ওই যে নামাজটা শেষ হোক তাহলে একটু দুই সাইডে যারা আছে ওদেরকে একটু বলতে হবে যে দশে ইয়ে দিয়ে ইসলামী গান দিয়ে দেবেন। ওটা শেষ হয়নি তো। হ্যাঁ, ওটা নামাজ শেষ হয় না। ওটা শেষ হলে ইসলামের গান দিয়ে দিব। তা আপনার রবিকরে আগে পাঠাইতেন, তাও আগে বলছি আমি, তো আগে বলে এখান থেকে আমি ওকে অনেক আগে পাঠাই দিচ্ছি। তাহলে যে আটকা বলছে কেন? যাইনি, হয়তো বকুড়া শুনেছে এই যে অবস্থা। এটা তো হয় না, এগুলো লাগে এই জন্য আগে থেকে না হয়ে যাবে, লোক এসে যাবে। হ্যাঁ, লোক আসে তো। লোকেরা বলতেছে লোকরা চলে যাবে, এসে না না না, যাবে না, যাবে না। এই লোক যাবে না, যারা আসছে তারা যায় নাকি? লোকগুলি আসলে ইয়ে হয়ে যাবে। তো এই লোকগুলি আসলে তোমার হ্যাঁ। মাঠ ভরে যাবে। পড়ে যাবে ইনশাআল্লাহ। এই যে কোনারে যে লোকটা আছে, মতিউরকে আছে, আচ্ছা, আমির জামাতকে না দেখে কেউ যায় এত কষ্ট করার পরে? এটা কেউ কেউ যাবে না, কেউ চিন্তাও যাবে না। করতে পারে? মতিউর না থাকলে গানের জন্য ডাকবেন কেমন করে? ওরা কিছু ছিল না, যে আপনারা আছে অনেক। নাম বলে ভালো করে দাও। ডাকতে বলতে হবে যে এটা বলা হয়েছে। আর দুইটা গান তোমার সিলেকশন করছে, আসল নামাজের পরে একটা, ওখানে শুনে একটা। ও জানালে আসল নামাজ হয়ে গেল। জি? সোলেমান এখানে মতিউরকে ডাক দিব। না, ওকে তো বলছি যে দুইটা গান আমি সিলেকশন করি, যে আসল নামাজের পরে একটা। মাইকটা অ্যানাউন্স করলেই বরং তাড়াতাড়ি আসতে বলো। এখন ওই যে নামাজটা, এইটা এতক্ষণ ধরে নামাজ পড়ে, কায় নামাজ পড়াচ্ছে ওইটা? তাহলে যে লোক লাগে আল্লাহ জানে। হ্যাঁ? অফ করা নাই? সম্মানিত ভাইরা, এক্ষুনি আমাদের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। আমাদের কাঙ্ক্ষিত মেহমান
আমিরে জামাত এক্ষুনি আমাদের স্টেজে এসে উপস্থিত হবেন। তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যেখানে যে দাঁড়িয়ে আছেন, এখনো মাঠের বাইরে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করতেছি আপনারা মাঠের ভিতরে প্রবেশ করেন। আর যারা মাঠের ভিতরে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপন আপন জায়গায় আপনারা বসে পড়বেন। আপন আপন জায়গায় আপনারা বসে পড়বেন। এক্ষুনি আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব ইনশাআল্লাহ। ইসলামী সঙ্গীত পরিবেশন হবে। ইসলামী সঙ্গীতের শিল্পী গোষ্ঠীকে স্টেজে দ্রুত আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ইসলামী সঙ্গীতের শিল্পী গোষ্ঠীকে স্টেজে দ্রুত আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সংগ্রামী ভাইরা, আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনারা দ্রুত মাঠে বসে পড়েন। আপনারা দ্রুত মাঠে বসে পড়েন। বাইরে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছে, আপনারা আমাদের মাঠের ভিতরে চলে আসেন। মাঠের ভিতরে চলে আসেন। কই রে মতিউর? সম্মানিত ভাইরা, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছে মতিউর রহমান। তোমাদের পোস্ট পাতা সব দেরি হয়ে যাচ্ছে। হ্যালো 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 ম্যাকটিস হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এই সঙ্গীতটি জানেন একসাথে গাবেন। কি বলেন, গাওয়া যাবে তো? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। সবাই রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ,
রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই আমানত সর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই আমানত সর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজামালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ। এই শাহজামালের বাংলাদেশ, শাহ পরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, 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 রহম করুন আল্লাহ। আসসালামু লিল্লাহি তাকবীর, মারহাবা। লিল্লাহি তাকবীর। সম্মানিত কর্মী ভাইরা, আমাদের আসরের নামাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন আমাদের প্রধান অতিথি আমাদের স্টেজে আসবেন। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, এখনো যারা মাঠের বাইরে আপনারা অবস্থান করছেন, দ্রুত আমাদের মাঠে আসার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো হচ্ছে। আপনারা দ্রুত আমাদের মাঠে চলে আসেন। সংগ্রামী কর্মী ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল আপনারা আমাদের মাঠে চলে আসেন। রফিকুল ইসলাম খান, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য রফিকুল ইসলাম খান আপনাদের সামনে বক্তব্য রাখছেন। কেন্দ্রীয় সংগঠনের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব মাওলানা রফিকুল ইসলাম খান ভাই আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠাকুরগাঁও জেলার উদ্যোগে আয়োজিত আসসালামু আলা রাসূলিহিল কারীম কর্মী সম্মেলনের ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির ঠাকুরগাঁও জেলার উদ্যোগে আয়োজিত মজলিসে শুরার আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী জননেতা জনাব সভাপতি জনাব বেলাল উদ্দিন প্রধান, ঠাকুরগাঁও জেলা জামাতের আজকের এই বিশাল সংগ্রামী সম্মেলনে জামাতের কেন্দ্রীয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংগ্রামী জননেতা বাংলাদেশের মুক্তিগামী মানুষের প্রিয় নেতা। আজকের এই বিশাল কর্মী সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামী অতিথি হিসেবে বক্তব্য সংগ্রামী আমির বাংলাদেশের মুক্তিগামী মানুষের প্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সংগ্রামী আমির সংগ্রামী বিশেষ অতিথি জনাব ডাক্তার শফিকুর রহমানের অন্যতম সহকারী সম্মেলনের জনাব মাওলানা বিশেষ আলী সহবাদের জনাব ইসলামের সাংবাদিক সহকারী সেক্রেটারি জেনারেল আমি ভাই বন্ধুগণ আব্দুল হালিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সংগ্রামী বারাকাতুহু। বন্ধুগণ, আমাদের প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের স্টেজে শাসন গ্রহণ করছে। আমাদের প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের স্টেজে শাসন গ্রহণ করছে। আমিরা জামাতের আগমন, শুভেচ্ছা জামাতের আগমন, শফিক সাহেবের আগমন, শফিক সাহেবের আগমন, ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে আমিরা জামাতের আগমন, স্বাগতম, শুভেচ্ছায় স্বাগত। ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে, ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর অল্প সময়ের মধ্যেই সম্মানিত আমিরে জামাত আপনাদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলার বিরাট মেহেরবানি, আজকের এই ঐতিহাসিক মাঠে আমরা বিরাট কর্মী সম্মেলন করার সুযোগ পেয়েছি। বিগত সাড়ে 15 বছর 7 মাস 5 দিন বাংলাদেশের মানুষ তাদের বলতে পারেনি। বাংলাদেশের মানুষ বক্তব্য দিতে পারেনি। বাংলাদেশের মানুষ নির্বাচনের ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ বিচার পায়নি। বাংলাদেশের মানুষ অধিকার পায়নি। কথা বলেছে কথা বলেছে তাদেরকে বন্দী করা হয়েছে। খুন করা হয়েছে। গুম করা হয়েছে। এই সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এই সকল বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। সংগ্রাম করেছে। জীবন দিয়েছে। কোন আন্দোলনে পরিণতি লাভ করতে পারে না। বৈষম্য আন্দোলনের গড়ে উঠেছে। সেই আন্দোলনে বাংলাদেশের 18 কোটি মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে মাত্র 34 দিনের আন্দোলনে এই সরকার পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার বক্তৃতায় বলেছেন, এখন থেকে 15-16 বছর আগে উনি বলছিলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি গাছের গোড়া ধরে ঝাঁকি দেয়, আপনারা মামুর বাড়ি যায় পড়বা। সেটা হয়েছে না? বলেন হয়েছে কিনা? উনি বলেছিলেন এমন আন্দোলন হবে যে আন্দোলনে ইঁদুরের গর্ত পাবা না পালাবার জন্য। সেটা হয়েছে না? আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইত্তাকুজ জুলমা, জুলুম থেকে তোমরা বিরত থাকো, কেননা জুলুমাতান ইয়াউমাল কিয়ামা, জুলুম জালেমের জন্য কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। কিয়ামতের দিন তো আরো দেরি আছে। দুনিয়ায় অন্ধকার হয়েছে না?
একজন বিচারপতির নাম তো শুনছেন আপনারা, আমি ওই বিচারপতির নাম কোথাও নেই না। ওনাকে কোথায় পাওয়া গেছে? সিলেটের বর্ডারের জঙ্গলের মধ্যে। উনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে, নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে, টকশোতে আস্ফালন করে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিছি, আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিছি। ওই বিচারপতিকে পাওয়া গেছে এখন সিলেটের বর্ডারের জঙ্গলে কলার পাতা গায়ে দেওয়া অবস্থায়, এবং জনগণ তাকে সেখান থেকে ধরে আনছে কিভাবে? গলায় গামছা লাগায়া। আচ্ছা, গ্রামে গঞ্জে গলায় গামছা লাগায় কাদেরকে? হ্যাঁ, চোর না ছেঁচড়া চোর? ছেঁচড়া চোর যারা, এদেরকে কিন্তু গলায় গামছা লাগায়। আপনি বিচারপতি, আপনি একজন এপিলেট ডিভিশনের বিচারপতি, আপনি ওখানে গেছেন কেন? আপনি বর্ডারের জঙ্গলে গেলেন কেন? আপনি এমন অপকর্ম করছেন যে আপনি পালানোর জন্য ওখানে গেছিলেন কেন? আপনি পালান কেন? আপনার তো পালানোর কথা না। সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই যে যারা পালায়ে গেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে মাঝে মধ্যে বলে ঠুস করে ঢুকে পড়বে। এইটা শুনে আবার বাংলাদেশে কিছু লোক উকিঝুঁকি মারার চেষ্টা করে। আপনারা কি শুনেছেন কোন ফেসিবাদী সরকার যখন পালায়া যায় তারা দুনিয়ার ইতিহাসে কেউ ফুটছে? লক্ষণ সেন ফিরছিল, কারজাই ফিরছে, আসাদ ফিরছে। আপনাদের নেত্রী ফেরার কোনো সম্ভাবনা নেই। কেন ফিরবে না? যখন তার হাতে ছিল আর্মি, তার হাতে ছিল বিডিআর, তার হাতে ছিল র্যাব, তার হাতে ছিল পুলিশ, তার হাতে ছিল প্রশাসন, তার হাতে ছিল হেলমেট লীগ, ছাত্রলীগ, অমুক লীগ, তমক লীগ, সব রাইখা পালায়া গেছেন। আর এখন তার হাতে কিছুই নাই। বলেন কিছু আছে? আর আসার সম্ভাবনা আছে? কাজে উকিঝুঁকি যারা মারতেছেন তাদেরকে আমরা বলবো উকিঝুঁকি মাইরে লাভ নাই। যত উকিঝুঁকি মারবেন ততই বিপদে পড়বেন, যত উকিঝুঁকি মারবেন ততই বিপদে পড়বেন। বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেব না, ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, সরকারের ভিতরে বাইরে, দেশের বাইরে ফ্যাসিবাদের দোসর যে যেখানে আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর এর সাথে সাথে দক্ষ, সৎ, বঞ্চিত কর্মকর্তাদেরকে তাদেরকে যার যার জায়গায় উপযুক্ত জায়গায় নিয়োগ দিতে হবে। এর সাথে সাথে বাংলাদেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, যারাই নৈরাজ্য সৃষ্টি করবে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব নৈরাজ্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে দখলবাজ মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের মানুষ ইসলামী সরকার চায়।
কি বলেন, চায় না? চায়। সুতরাং সেই সরকার প্রতিষ্ঠার আন্দোলন এই ঠাকুরগাঁও থেকে আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। ইসলামী সরকার কায়েমের আন্দোলনে, ইসলামী সরকার প্রতিষ্ঠার আন্দোলনে যে মহা আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে আগামী দিনে ঠাকুরগাঁওর সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, ঠাকুরগাঁও জেলার জনগণ জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন সভাপতির বক্তব্য। সভাপতির বক্তব্যের পরেই বক্তব্য পেশ করবেন ঠাকুরগাঁওবাসীর উদ্দেশ্যে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি প্রধান অতিথি, আমাদের সম্মানিত আমিরে জামাত। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, এখন সভাপতির বক্তব্য পেশ করছেন আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। সভাপতির বক্তব্য রাখছেন অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত, বাংলাদেশের গণমানুষের নেতা ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। আরো মেহমান হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম। আরো উপস্থিত আছেন মেহমান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ বিভিন্ন জেলার জামাতের আমিরগণ, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি যে আমরা সবাই আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা রাস্তার ধারে এখনো দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে সুযোগ থাকলে সামনে আপনারা আসবেন। আমি আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামিক ঠাকুরগাঁও জেলার পক্ষ থেকে যা আপনারা কষ্ট করে আমাদের এই কর্মী সম্মেলনকে সফল করার দ্বার প্রান্তে নিয়ে গেছেন, এর জন্য জেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে কষ্ট করে শুধু ঢাকা থেকে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে আমাদের কর্মী সম্মেলনকে সফল করেছেন। এই জন্য আমি কেন্দ্রীয় মেহমান সহ সকল মেহমান বৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আবার সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কর্মী ভাইরা, আপনারা এখনো যারা
বিভিন্ন জায়গায় জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের স্টেজের সামনে এসে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যান, এবং যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করছি আপনারা বসে যান। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিশ্ববরেণ্য ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রধান অতিথি মুহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, আমিরে জামাতের আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী ঠাকুরগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত জেলা স্কুল মাঠের আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী ঠাকুরগাঁ জেলা শাখার আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন, মঞ্চে বসা অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের সদস্য জনাব মৌলানা আব্দুল হালিম, আঞ্চলিক, জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সহকর্মী বন্ধুগণ, বিভিন্ন ধর্মের যে সমস্ত ভাই এবং বন্ধুরা এসেছেন, আমার সেই সমস্ত ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আবারও সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের ভাইদের প্রতি অন্তর্নিগ্নান্ন ভালোবাসা এবং শুভেচ্ছা। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, হয় কিছু কম হবে, না হয় কিছু বেশি হবে। ছোট্ট একটি দেশ, পৃথিবীর মানচিত্রের অবস্থান খুঁজে পাইতে হলে খুব গভীরভাবে চোখ ফেলতে হয়। এত ছোট দেশে বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই। বিপুল জনসংখ্যার এই বাংলাদেশ, জনসংখ্যা কোনো অভিশাপ নয়, বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এই 18 কোটি মানুষের হাতকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারতাম, প্রাপ্তবয়স্ক সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম, এই দেশটার চেহারা বদলে যেত। এ দেশেরই মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা বদলিয়ে দিচ্ছে, কিন্তু আফসোস নিজেদের দেশের চেহারাটা আমরা বদলাতে এখনো পারিনি। আজকে আমি আল্লাহ তাআলার বিশেষ শুকরিয়া আদায় করছি যে হাজারো নিষ্পেষণ, নির্যাতন, জুলুম, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠনের তাণ্ডব চালানোর পর 17.5 বছর পরে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছে। 15.5 বছর টানা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে। এই আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে। এই আন্দোলন করতে গিয়ে অনেকে পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, অনেককে ধরে নিয়ে গায়েব করা হয়েছে। আজ পর্যন্ত তাদের আপনজন জানে না তারা দুনিয়ায় বেঁচে আছে কি নেই। এই আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরিহারা হয়েছেন, অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে, ঘরবাড়ি লুণ্ঠন করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তছনছ করা হয়েছে। আর জামাতে ইসলামীর নেতৃবৃন্দের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়া করে দেওয়া হয়েছে। জামাতে ইসলামীর 1 থেকে 11 জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে।
বিচারিক আদালতে তামসার আদালত সাজিয়ে সাজানো পাঠানো আদালত আর সাক্ষী দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, শেষ পর্যন্ত কোরআনের পাখি খ্যাত সারা দুনিয়ার মানুষ তাদের কলিজায় যার জন্য আলাদা একটা জায়গা ছিল, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকেও জেলের ভিতরে মৃত্যুর দিকে তারা ঠেলে দিল। তার একটা জানাজা ঢাকায় হবে তা বরদাস্ত করতে পারলো না। শেষ পর্যন্ত তাকে জোর করে পিরোজপুরে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সব কিছু দিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে মানুষের স্রোত ঠেকানোর চেষ্টা করা হলো। তুমুল বর্ষণমুখর দিনে মানুষের স্রোত কেউ ঠেকাইতে পারেনি। সেখানে লক্ষ মানুষ বৃষ্টির পানির সাথে নিজেদের চোখের পানি দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। জানাজায় শরিক হয়েছে, তার জন্য কেঁদেছে, আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করেছে, তার মর্যাদা বৃদ্ধির দোয়া করেছে, আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন সেই দোয়া করেছে। এই শীর্ষ 11 জন নেতা, তাদের সহকর্মী বৃন্দ এবং অন্যায়ভাবে যাদেরকে এই দেশে হত্যা করা হয়েছে, যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। বিশেষ করে 24-এর এই আন্দোলন যা 1 জুলাই থেকে শুরু হয়ে 30 জুলাই এসে শেষ হয়েছে, এই আন্দোলনে যারা বুক পেতে দিয়েছিল, বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, বুক পেতে দাঁড়িয়েছিল খোলা অস্ত্রের মুখে, গুলির মুখে, সংকোচ করেনি জীবন দিতে। একজন মন্ত্রীকে এক পুলিশ অফিসার তখন বলেছিলেন, স্যার একটা মারি একটাই পড়ে, এরপরে 4 জন দাঁড়িয়ে যায়, 10 জন দাঁড়িয়ে যায়। এটা সেই দেশ। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত। আল্লাহ তাআলা আমাদের বুকে, কুলে, উদরে, মায়েদের পেটে এই ধরনের বীরের জন্ম দিয়েছেন বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই বীর সন্তানদের জন্য গর্বিত। আমাদের অন্তরে তাদের ভালোবাসার একটা বিছানা তৈরি হয়ে গিয়েছে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি। জাতিকে জালিমের অক্টোপাস থেকে মুক্ত করার জন্য তারা যে উদ্যোগ জীবন বাজি রেখে নিয়েছিল, তার জন্যে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা দোয়া করি আমাদের এই সন্তানদের মতো আরো সন্তানরা যেন ভবিষ্যতে এই দেশের জন্য দাঁড়িয়ে যায়। প্রিয় দেশবাসী, এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের। যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি, কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে, তারা ফায়দা লুটেছে। আর তারাই যদি সংখ্যা লঘু বলে কিছু থাকে, তাদের সর্বনাশ এই দলটিই করেছে। তাদের জায়গা জমি দখল করা অবৈধভাবে, ইজ্জতের উপরে হাত দেওয়া, সম্পদ লুণ্ঠন করা এবং কাউকে কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, হায়ানার মতো এই কাজগুলা তারাই করেছে। তারা নিজেরা করে এর দোষ ফেলেছে ইসলামপন্থীদের উপর। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর উপর ঈমান রাখে, তারা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না, কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করে না, কোনো মানুষের জীবন নিয়ে তামসা করে না, কোনো মানুষের ইজ্জতের উপরে হাত দেয় না, কোনো মানুষের ইজ্জত, তাদের সম্পদকে নিজের সম্পদ মনে করে না। আমরা দাবি জানিয়েছিলাম, জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে আমি একটা চিঠি দিয়েছিলাম 13 সালে, যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয়, আমরা তার তদন্ত দাবি করছি। এই তদন্ত করবে জাতিসংঘ, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা চাই 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে 24-এর, এখন নতুন করে আবার বলছি, 24-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলা অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। সেই শ্বেতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই, দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই, আমাকেও যেন ক্ষমা করা না হয়। আমরা দেখতে চাই এরা কারা, কারাই জাতির সর্বনাশ করে, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মারামারি লাগিয়ে দিয়ে। সম্মানিত ভাইয়েরা, এবারকার এই পরিবর্তন বিপ্লব গণ অভ্যুত্থানের পরে 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, পুলিশ ফাংশন করে নাই, বিজিবি ঘর থেকে বের হয় নাই, আর্মিরা
শুধুমাত্র গাড়ির উপরে তারা মহড়া দিয়েছে, কিন্তু আল্লাহ শুকরিয়া বাংলাদেশে এই 4 দিন বড় কোনো অঘটন ঘটে নাই। কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। এই জন্য এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল এই 4 দিন সরকার। তারা সরকারের দায়িত্ব সবাই পালন করেছে যার যার জায়গা থেকে। জামাতে ইসলামী, অন্যান্য ইসলামী দল, মাদ্রাসার ছাত্র, অন্যান্য দেশপ্রেমিক দল সেই 4 দিন সমস্ত মন্দির, মঠ, প্যাগোডা, চার্চ সবগুলো পাহারা দিয়েছে, যাতে কোনো জায়গায় কোনো অঘটন না ঘটে। এরপরে দুর্গাপূজা যখন আসলো, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলো। আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম, পূজা আপনারা নির্বিঘ্নে করবেন, আপনাদের পাশে থেকে আমরা পাহারাদারি করব। তারা তাদের পূজা করেছেন, আমরা নিরাপত্তা যতটুকু পারি তাদের পাশে থেকে করেছি। আবার যে জায়গাটায় তারা প্রয়োজন মনে করেন নাই ওখানে আমরা যাই নাই, যেখানে তারা প্রয়োজন মনে করেছেন আমরা সেখানে গিয়েছি, প্রশাসনকে সহযোগিতা করেছি। তবে আমরা চাই না নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের তার একটা উৎসব আসবে, একটা অনুষ্ঠান আসবে, সেই উপলক্ষে তাদেরকে পাহারা দিতে হবে, এটা আমরা চাই না। যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, মন্দিরও পাহারা দেওয়ার দরকার হবে না। আমরা সেই সামাজিক নিরাপত্তা বলয় দেখতে চাই। আমার সম্মানিত ভাইয়েরা, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ, গুঞ্জরণ, অনেক বিভক্তির কথা, অনেক বিষ ছড়ানো কথা আমরা শুনেছি। আমি প্রশ্ন করতে চাই, যারা এই চেতনার কথা বলেন, সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এইটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে, দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি। আপনাদের চেতনা কোথায় ছিল? এই বিজয় কি বাংলাদেশের না ভারতের? আপনারা বলুন, এই বিজয় বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে, আপনারা চুপ কেন? আপনাদের চেতনা কোথায় যায় তখন? সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে, আপনাদের চেতনা তখন কোথায় থাকে? দিনের পর দিন যখন নিরীহ মানুষকে বর্ডারে হত্যা করা হয়, তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না। বরঞ্চ আপনাদের এক সময়ের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল, সীমান্তে যারা বাংলাদেশি মারা যায় তারা দুষ্কৃতকারী। লজ্জা, জাতীয় লজ্জা। আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান, কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধক রেখেছেন। আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। সম্মানিত ভাইয়েরা, তিনটা নির্বাচন গেল, তাদের কার্যকালে, তাদের মেয়াদকালে গায়ের জুড়ে যেভাবেই হোক ক্ষমতায় ছিল, সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি। বিশেষ করে এখন যাদের বয়স 26 বছর হয়েছে, তারা তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ারও সুযোগ পায়নি। কেন? যুব সমাজকে বাদ দিয়ে আমার দেশ চলবে? এদেশের উন্নয়ন অগ্রগতি হবে? কখনো না। শেষ পর্যন্ত যুব সমাজের সমস্ত অধিকারও কেড়ে নেওয়া হলো। ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে জুটে না। কোটার চক্রান্তে বন্দী করে তাদের কপাল কিসমত হাইজ্যাক করে নিয়ে যাওয়া হলো। তারা এর জন্য রাস্তায় নামলো অধিকার আদায়ের জন্য। ছোট্ট একটি দাবি, সেই দাবিটাকেও পুরানা কায়দায় হেলমেট এবং মুগর দিয়ে দমন করার চেষ্টা করা হলো, গুলি চালানো হলো। শেষ দিন পর্যন্ত মানুষের বুকে গুলি চালানো হলো। কম বেশি 2000-এর মতো বুকের দন কেড়ে নেওয়া হলো। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, তাদের পরিবারকে আল্লাহ তাআলা সবর এখতিয়ার করার তৌফিক দান করুন। 34,000 ছেলে মেয়েকে কঠিন
ভাবে আক্রমণ করে আহত করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। 500-র অধিক দুই চোখে দেখে না, 750-র অধিক এক চোখ হারিয়েছে। এই 500-র বাইরে এরা কত হাজার পা হারিয়েছে, হাত হারিয়েছে, আল্লাহ ভালো জানেন। সেই হিসাব আমরা এখনো করতে পারিনি। নির্মম ভাবে তাদের উপর আক্রোশ মেটানো হয়েছে। তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি, তারা একটা অধিকার চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা, তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লড়াই শুরু করলো, এবং সেই লড়াইয়ে আল্লাহ তাআলা সাহায্য নেমে আসলো। আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণকে উপহার দিলেন শান্তি এবং স্বাধীনতা, যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি। এইরকম ময়দানে গত 15.5 বছর আপনারা কোনো দলকে দেখেছেন? আওয়ামী লীগও নামে নাই। আওয়ামী লীগও নামে নাই। কেন নামে নাই জানেন? একা খালি মাঠে তো আর খেলা চলে না, সেই মাঠে আর কোনো প্লেয়ার নাই, তারাই একা। অবশ্য এটাও ঠিক, 14 নির্বাচনে 154টি আসন তারা দখল করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 18 নির্বাচন করেছেন রাতের বেলা, মিডনাইট ইলেকশন। আর 24-এর ইলেকশন করেছেন আমি আর ডামি। একদিকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আরেকদিকে আওয়ামী লীগের নিউট্রাল ক্যান্ডিডেট, স্বতন্ত্র ক্যান্ডিডেট। কি হাস্যস্কর ব্যাপার! এই সরকার ছিল ডামি সরকার। আলহামদুলিল্লাহ, ডামি সরকার হওয়ার কারণেই সামান্য একটু ফুতেই উড়ে গেছে সরকার। এখন তারা আবার হুমকি দমকি দিচ্ছেন, আবার তারা ফিরে আসবেন, দেশ দখল করবেন, আবার আগের মতো তারা তাণ্ডব চালাবেন। বলেন যে খাইয়া নাও, যে কয়দিন বাঁচার বেছে নাও, আবার আসতেছি, আবার দেখা হবে। মানে আত্মস্বীকৃত খুনি, খুনের হুঙ্কার দিয়েই চলেছে। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এই অধ্যায় ক্লোজ। আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না। চৌশেস্কু আসে নাই, রেজা শাহ পাহলভি আসে নাই, বেন আলী আসে নাই, আর উনি কয়েকজনের নাম নিয়েছেন, কেউই আসে নাই। না, কেউ আসতে পারবে না। শ্রীলঙ্কার স্বৈর শাসনও পালিয়ে গেছে, আসে নাই, আসবে না। আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকুন বলুন, বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন না। অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। দেশের স্বার্থে আমরা সবগুলা বুকে চেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে নিতে চাই। আমরা চাই না এই দেশ ভাগ বিভক্ত হোক। আমরা চাই 18 কোটি মানুষের 36 কোটি হাত একত্রিত হোক। সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই। তবে এটা ঠিক, যারা খুন করেছেন, গুম করেছেন, যারা লুণ্ঠন করেছেন, চুরি করেছেন, দেশের 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে, আর ওই টাকাগুলা দেশে ফেরত আনতে হবে। এগুলা জনগণের টাকা, ফেরত এনে জনগণের কাজে লাগাতে হবে। ঠাকুরগাঁ জেলা, আমি এখানে এসে খবর নিলাম, এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে। এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নাই, এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই, এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই, এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই। কি ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের অংশ না? যদি অংশ হয়ে থাকে তাইলে বৈষম্য কেন? এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার হকদার দাবি রাখে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সব যদি নাও পারেন, আগামী 1 থেকে যদি বড় কোনো প্রকল্প আপনারা হাতে নিয়ে থাকেন, ঠাকুরগাঁ যেন এটা থেকে বাদ না পড়ে। কমপক্ষে একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করেন। আপনারা সিদ্ধান্ত নেন, কার্যক্রম শুরু করেন। পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবে। বাকি যে সমস্ত ন্যায্য দাবি আছে সেইগুলো পর্যায়ক্রমে দেখতে হবে। আমরা এমন চাই না বাংলাদেশের সম্পদের উন্নয়ন যে কোনো এক জেলায় চলে যাক আর বাকি জেলা বঞ্চিত থাক, এটা আমরা চাই না। আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলা যেন তার অধিকার ফিরে পায়। তার জন্য একটা জিনিসের নিশ্চয়তা বিধান করতে হবে, সেটা হচ্ছে আদালতে ন্যায় বিচার। যদি ন্যায় বিচার কায়েম হয়, অধিকার কাউকে চাইতে হবে না, এটা রাষ্ট্রের দায়িত্ব যার অধিকার তার ঘরে পৌঁছে দেওয়া। আল্লাহ যদি আমাদেরকে এমন কোনো সুযোগ দেন, আমি তো দাবি পেশ করলাম, ইনশাল্লাহ আমাদের কাছে আর কোনো দাবি পেশ করা লাগবে না। আমরা ওয়াদাবদ্ধ, আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করব ইনশাআল্লাহ। অন্য কেউ যদি সরকার গঠন করে, যদি আপনাদের সেই দাবি অপূরণ থেকে যায়, আপনারা যখন দাবি করবেন, আওয়াজ তুলবেন,
আপনাদের হাতের সাথে হাত মিলিয়ে আমরাও আওয়াজ তুলব ইনশাআল্লাহ। ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাব, তারপরে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটা শুধু ঠাকুরগাঁর জন্য নয়, সারা বাংলাদেশের জন্য একই নীতি হওয়া উচিত। প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে হবে সেখানে উন্নয়নের সমস্ত জোয়ার গিয়ে পানি ওখানে ধাক্কা লাগবে, এটা আমরা চাই না। যিনি প্রধানমন্ত্রী হবেন, দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে তার সম্মান করতে হবে, প্রত্যেকটি মানুষকে তার সম্মান করা লাগবে, তবেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে বিবেচিত হবেন। মন্ত্রী পরিষদের সদস্যরা কোনো এলাকার প্রতিনিধিত্ব করবেন না, সেই মন্ত্রণালয় সারা বাংলাদেশে তার যত কাজ আছে সব জায়গার প্রতিনিধিত্ব করবে। এইভাবে যদি ইনসাফের ভিত্তিতে দেশ চলে, ইনশাল্লাহ এই দেশ আগামীতে বিশ্বে উন্নয়নের একটা রোল মডেল হবে। আমি ওই হাসিনার রোল মডেলের কথা বলছি না, যে এই রোল মডেলে 26 লক্ষ টাকা দেশের বাইরে চুরি করে চলে গেছে, ওইটা না। আমি সত্যিকারের রোল মডেলের কথা বলছি। সেই বাংলাদেশ আমরা করতে চাই। আপনারাও সেই বাংলাদেশ চান? আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, নারী পুরুষ নির্বিশেষে সকলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র তারা একটা মর্যাদা পাবে এবং নিরাপত্তা তাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনারাও কি সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? শিওর? বুঝে শুনে হাত তুলেছেন, আওয়াজ দিচ্ছেন, মোবারকবাদ। সংগ্রাম আমাদের শেষ হয়নি, আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ মানবতার মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমরা একটা বৈষম্যহীন দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই, অবৈধ দখলদার মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, ঘুষ মুক্ত দেশ চাই, এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখতে চাই, আমাদেরকে যদি জনগণের কল্যাণে কাজ করতে দেখেন, দেশের কল্যাণে কাজ করতে দেখেন, দিনের কল্যাণে কাজ করতে দেখেন, আমরা যেন আপনাদের একটু ভালোবাসা পাই, আমরা যেন আপনাদের একটু দোয়া পাই, আপনাদের একটু সহযোগিতা পাই, ন্যায়সঙ্গত কাজে আপনাদেরকে যেন পাশে পাই, আপনাদেরকে যেন সাথে পাই। যদি কোনো অন্যায় করতে দেখেন, আপনাদের পক্ষ থেকে যেন প্রতিবাদের আওয়াজ ওঠে, আপনারা যেন আমাদের সমালোচনা করেন, আপনারা যেন আমাদেরকে টান দিয়ে সোজা করে দেন। যদি আপনাদের এই গঠনমূলক সমালোচনা আর যদি দোয়া ভালোবাসা আমাদের সাথে থাকে, আমরা অঙ্গীকারবদ্ধ, আল্লাহ তাআলার হুকুম হলে, জনগণের ভালোবাসা এবং সমর্থন পেলে আমরা একটি সাম্যের বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে কষ্ট করে এসেছেন এর জন্য তার উত্তম জাযা দান করুন। এই ঠাকুরগাঁর ন্যায়সঙ্গত দাবিগুলা আদায়ে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারি, সেই তৌফিক দান করুন। দেশের উন্নয়নে আমরা যেন যার যার জায়গা থেকে সর্বাত্মক অবদান রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। আমিরে জামাতের আগমন, আমিরে জামাতের আগমন। ঠাকুরগাঁর পক্ষ থেকে, ঠাকুরগাঁর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, আমিরে জামাতের আগমন। ঠাকুরগাঁর পক্ষ থেকে, ঠাকুরগাঁর পক্ষ থেকে নারায়ে তাকবীর।
আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন অবশ্যই মাঠে থাকবেন, কেউ এদিক সেদিক ছোটাছুটি করবেন না। বিশেষ করে মানুষদেরকে সহযোগিতা করবেন, সুশৃঙ্খলভাবে মাঠ থেকে যেন বের হতে পারে। রাস্তা